আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে ড্রাই চিলি চিকেনের রেসিপি শেয়ার করব। এর আগে আমি মাঞ্চুরিয়ান ও চিলি চিকেনের রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজ আমি নিয়ে এসেছি ড্রাই চিলি চিকেন। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক স্পাইসি হয়। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। এটা আমি একদম রেস্টুরেন্টের মতো করে বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, আমার মতো করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করে নিই আজকের রেসিপি, ড্রাই চিলি চিকেন। ড্রাই চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। আর মাংসটা বোনলেস নয়, এখানে আমি বোন শুধু নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি 2টো ডিম। ডিমটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2টো দিলেই যথেষ্ট। আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লোর ও 1 টেবিল চামচ ময়দা। এবার এই সব উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর চলে এলাম। এবার আমরা মাংসটা ভেজে নেব। এখানে আমি আগেই তেল গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, তা না হলে মাংসগুলো ভেতর থেকে সেদ্ধ হবে না। এভাবে তেলে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই ভেজে নিতে হবে। এখানে আমি মাংসটা একটু বাদামি রং করে ভেজে নিয়েছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তাতে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। এবার এটা আমি একটু নেড়ে নেব, তবে বেশিক্ষণ নাড়বেন না, তা না হলে রসুনটা পুড়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু মরিচ কুচি। একটু নাড়াচাড়া করে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। একটু লবণ দিয়ে আমি ক্যাপসিকামটা একটু নেড়ে নেব। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু নাড়াচাড়া করে নেব, যেন এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায়। পেঁয়াজ ও ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সয়া সস ও দিচ্ছি 1 টেবিল চামচ মতো টমেটো সস। এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার ও দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস। এবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি। এবার আমরা একটা বাটিতে 1 টেবিল চামচ মতো কর্নফ্লোর নিচ্ছি ও এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা জল। এবার এটাকে আমি ভালো করে ঘুলে নেব। এবার এই ঘুলে রাখা মিশ্রণটা আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেব। এতে আমাদের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই দেবেন। তবে ঘনত্বটা যদি আপনারা বেশি পরিমাণে চান তাহলে কর্নফ্লোরের পরিমাণটাও বেশি নেবেন। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না গ্রেভিটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাই করবেন না, তা না হলে কিন্তু গ্রেভিটা তলাতে লেগে যেতে পারে। যতক্ষণ না মাংসের সাথে গ্রেভিটা একদম মিশে যাচ্ছে ততক্ষণ আপনাদের এভাবেই নেড়ে যেতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের ড্রাই চিলি চিকেন। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এখন যতটা আপনারা গ্রেভি দেখতে পাচ্ছেন, একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও ড্রাই হয়ে যায়। খেতে অনেক টেস্টি হয়। রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে অথবা লাচ্ছা পরোটার সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।